নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সুনিতা দে ব্লগে সবাইকে স্বাগত। আর দেখো, আমি প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর এখন বাজে 11টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট করে চান পুজো সব হয়ে গেছে, টিফিন করে নিয়েছি আর সবাইকে দিয়েও দিয়েছি। আর মিমির বাবা চিকেন আনলো, এটাই ভালো করে মাখাচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আগে, তারপর নুন হলুদ দিয়ে মাখাচ্ছি, দিয়ে সরষের তেল চিকেনটা রান্না করব। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুনটা কাটা হয়ে গেছে, এগুলোকে এখন বাটবো। আর পেঁয়াজ সবগুলো কেটে তারপরে একবারে রেডি করে তারপরে বাটবো। সবগুলোকে বাটিতে তুলে নিচ্ছি ভালো করে। আর আলুগুলো একবারে কেটে নিচ্ছি, সব দুটো আলু দিচ্ছি। তারপরে ভেন্ডি ছিল অনেকগুলো, মিমির বাবা এনেছিল। আর ভেন্ডিগুলো একটু ভেজে নেবো, ভেন্ডি ভাজা করব আর একটু বেগুন ভাজা করব। এগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর বেগুনও কেটে নিয়েছি। আর এদিকে দেখো, আমার ভাতটা হয়ে গেছে, একটা নামিয়ে নেবো এবারে। ভাতটা হয়ে গেছে। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিচ্ছি। দেখো, ফ্যানটা গড়িয়ে নিচ্ছি। আর এদিকে মশলাগুলো বেটে নেবো। আদা রসুনগুলো বেটে নিচ্ছি, আর টমেটো কাঁচা লঙ্কাগুলো বেটে নেবো। জল দিয়ে একটু ভালো করে বেটে নিচ্ছি। সকাল থেকে রাত পর্যন্ত, সকাল 6টার থেকে রাত্রি 10টা পর্যন্ত কাজ আর কাজ, কাজ আর বন্ধ নেই। দিকে সব রকম সামলাতে হয়, কি আর করবো। মেয়ে হয়েছি, আর কি করতে তো হবেই, কেউ করার নেই। যদি কোনো কিছু যদি হয়তো ভাবলাম যে এটা করবো নি, সেটা পড়েই থাকবে, কেউ করার নেই। মেয়েকে বলি, মেয়ে হয়তো টুকটাক করে দিল, কিন্তু সবগুলো কি আর করে দেবে? করতে পারে, ও করতে পারে না। তো যতটা পারে ও করে দেয়। আর এদিকে দেখো, তাড়াহুড়া করে এদিকে মাংসটাকে কষিয়ে বসিয়ে দিয়েছি। মাংস জলটা বেরিয়েছে, একটু সিদ্ধ হয়ে যাক। আর এদিকে বেগুনগুলো ভেজে নিচ্ছি, তারপরে ভেন্ডিগুলো ভাজবো। একা হাতে সব কিছু করতে হয়। অবশ্য আমার মতো কত মেয়েরা, সব মেয়েরাই করে, তা বলার কিছু নেই। কিন্তু তাও মনে হয় যেন যে দিনের শেষে কেউ তো বলবে যে খেয়েছো কি কিছু। সবাই সবার কাজে ব্যস্ত। একদিকে রান্না করছি, একদিকে সে বাসন, রান্নার বাসনগুলো ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। কারণ নাহলে আবার খাওয়ার বাসনগুলো আবার জড়ো হয়ে যাবে, অনেক হয়ে যাবে। সেই জন্য রান্নার বাসনগুলো ধুয়ে নিচ্ছি।
একদিকে বাসন ধুচ্ছি আর একদিকে তরকারি দেখছি। সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত এত করেও যদি দিনের শেষে শুনতে হয় সারাদিন কি করো ঘরে, সেটা আর কাকে বলবো। দুঃখের কথা, কাউকে শোনানোর নেই। আর এদিকে এত গরম, প্রচণ্ড গরম। দুপুরবেলায় রান্না করছি, পুরো ঘেমে গেছি। আমার তরকারি হয়ে গেছে, এখন ভাতটা বেড়ে দিচ্ছি সবাইকে। মিমি আর তার বাবার, আমার। সবার ভাতটা বাড়া হয়ে গেছে, এখন ভেন্ডিগুলোও দিয়ে দিয়েছি আর চিকেনটা সবাইকে দিয়ে দিচ্ছি। সবাইকে ধরে দিচ্ছি। তার সঙ্গে রসুন, আমি একটা রসুনের দিয়ে দিয়েছিলাম, রসুন। আর খুব সুন্দর লাগে, একটা রসুন দিয়ে চিকেনের সঙ্গে দিয়ে দিলে না দারুণ লাগে খেতে। আর চিকেনটা ভালোও হয়েছে, কিন্তু প্রচণ্ড গরম। মিমি বাবাকে বললাম একটু ফ্রিজে থেকে জল আনো, একটু জল এনে দিল। হঠাৎ করে দেখছি এত বৃষ্টি, ঝড় সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে দুপুরবেলায়, বৃষ্টির সাথে ঝড়। দেখো এত জোরে বিদ্যুৎ চমকালো, আমি তো ভয় পেয়ে গেলাম পুরো। অনেকদিন পর বৃষ্টিটা হচ্ছে, ভালো লাগলো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।